ডিয়ার লার্নার্স, অনলাইন স্কুল বিডি এবং itbari.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের অফ পেজ অপটিমাইজেশনের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা আপনাদের দেখাবো যে সোশ্যাল বুকমার্কিং কি। তো সোশ্যাল বুকমার্কিং অফ পেজ অপটিমাইজেশনে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সোশ্যাল বুকমার্কিং কি সেটা সম্পর্কে সবারই মোটামুটি একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। তো সোশ্যাল বুকমার্কিং কি সেটার একটা বেসিক জানার জন্য আপনি google.com এ গিয়ে এখানে লিখবেন হোয়াট ইজ সোশ্যাল বুকমার্কিং। এটা লিখে আপনি সার্চ করলে এই যে শুরুতে দেখতে পাবেন সোশ্যাল বুকমার্কিং ইজ এ মেথড ফর ইন্টারনেট ইউজার্স টু অর্গানাইজ, স্টোর, ম্যানেজ অ্যান্ড সার্চ ফর বুকমার্কস অফ রিসোর্স অনলাইন। তার মানে আমরা বুঝতে পারছি যে অনলাইনে আপনার কোনো ডাটা স্টোর বা ম্যানেজ করা এবং সেটার জন্য সার্চ করাটা হলো সোশ্যাল বুকমার্কিং। তো সোশ্যাল বুকমার্কিং কি? নর্মালি বুকমার্কিং বলতে আমরা কোনো কিছু সেভ করে রাখা বা কোনো লিঙ্ক সেভ করে রাখাকে বোঝা যায় বুকমার্ক। আর সোশ্যাল বুকমার্কিং মানে আপনার সোশ্যাল কোনো মিডিয়াতে বা সোশ্যাল যে ওয়েবসাইটগুলো আছে এরকম বিভিন্ন ধরনের সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো সেভ করে রাখাটাই মূলত সোশ্যাল বুকমার্কিং। তো এর সুবিধা কি বা এর সিস্টেম কি? তো বিভিন্ন ধরনের সোশ্যাল বুকমার্কিং সাইট আছে, তার মধ্যে সবচেয়ে সেরা এবং জনপ্রিয় দুটো সোশ্যাল বুকমার্কিং সাইট হচ্ছে reddit.com এবং dig.com। তো আমরা যদি এই সাইটগুলোতে যাই, আমরা এখন dig.com এই ওয়েবসাইটটাতে আছি। এটা একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। এখানে এটার পেজ র্যাঙ্ক দেখুন 10-এ 8, হাই পেজ র্যাঙ্ক। আরেকটা সাইট হলো reddit.com, এটার পেজ র্যাঙ্কও কিন্তু 10-এ 8। এটার অ্যালেক্সা র্যাঙ্ক দেখুন 126, মানে অনেক ভালো অ্যালেক্সা র্যাঙ্ক। এটার অ্যালেক্সা র্যাঙ্ক 908, এটার অ্যালেক্সা র্যাঙ্কও ভালো। তো সোশ্যাল বুকমার্কিংয়ের যে সিস্টেমটা, আপনি আপনার ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক, আপনার ওয়েবসাইটের যে কোনো একটা পোস্টের লিঙ্ক আপনি সোশ্যাল বুকমার্কিং সাইটে জমা দেবেন। তো জমা দিলে আপনার ওয়েবসাইটের যে ওই আর্টিকেল বা ওই পোস্টের যে হেডলাইন, সেই হেডলাইনটা সোশ্যাল বুকমার্কিং সাইটের কাছে চলে আসবে। তো যেহেতু আপনার সাইটের পেজ র্যাঙ্ক কম বা অ্যালেক্সা র্যাঙ্কও কম, কাজে গুগলের কাছে আপনার সাইটের প্রায়োরিটি একটু কম থাকবে, এটা স্বাভাবিক। তো যেহেতু এই dig.com বা reddit.com এই ধরনের সোশ্যাল বুকমার্কিং সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক খুবই বেশি এবং পেজ র্যাঙ্কও প্রচুর, পেজ র্যাঙ্ক 10-এ 8 dig.com দেখতে পাচ্ছি। তো এটাতে যখন আপনি আপনার লিঙ্কটা সাবমিট করবেন, তখন এটাতে আপনার ওই পোস্টের হেডলাইনটা এই সাইটে আপলোড করা হবে। তো যখন আপনার পোস্টের হেডলাইনটা এই সাইটে আপলোড করা হবে, তখন সার্চ ইঞ্জিন আপনার পোস্টের হেডলাইনটাকে অবশ্যই এই dig.com এর নামে ক্রল করবে। তো ক্রল করলে যখন কোনো রেজাল্টে, সার্চ রেজাল্টে আপনি ফার্স্ট পেজে ডিগের আপনার সাইটের জন্য না হলেও আপনার সাইটের এই পোস্টটা dig.com এই সাইটের রেকমেন্ডেশনে আপনার গুগলের ফার্স্ট পেজে চলে যেতে পারেন। তো তাছাড়া আরও অনেক ফ্যাসিলিটি আছে, যেমন দেখুন আমরা dig.com একটা বুকমার্কিং সাইটে আছি। তো এটাতে বুকমার্কিং সাইটে একদম শুরুতেই যে একটা বড় পোস্ট আমরা দেখতে পাচ্ছি যে দ্য ড্রোন দ্যাট কিল্ড মাই গ্র্যান্ডসন, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি ঘটছে দেখেন। আমরা ছিলাম কিন্তু dig.com-এ, কিন্তু এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা mytimes.com নামে একটি সংবাদপত্রের ওয়েবসাইটে চলে গেলাম। তো দেখুন আমরা এটাতে ছিলাম একটা সোশ্যাল বুকমার্কিং সাইটে। তো এই পোস্টগুলোকে সামনের পেজ আনা হয়েছে একটাই কারণ এগুলো খুব মানসম্মত পোস্ট এবং খুব লাইক পেয়েছে ডিকে। তাই দেখুন আমরা ছিলাম এই পোস্টে ক্লিক করলে আমরা এখানে চলে গেলাম, dig.com থেকে এই পোস্টে চলে গেলাম। তো এর মাধ্যমে কিন্তু এই যে সাইটের ওনার, এই যে mytimes.com এই যে ওয়েবসাইটের যে ওনার, তিনি কিন্তু dig.com থেকে একজন ভিজিটর পেয়ে গেলেন। তদ্রূপ যদি আমরা নিচের যে কোনো একটা পোস্টে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি ওই পোস্টটা যে ওয়েবসাইট থেকে চলে এসেছে সেই ওয়েবসাইটে চলে যাব। তো এটাই কিন্তু হচ্ছে আপনার সোশ্যাল বুকমার্কিংয়ের ফ্যাসিলিটি। আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনার লিঙ্ক শেয়ারিংয়ের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন। তো যেহেতু এই সাইটগুলোর ভিজিটর প্রচুর এবং এখানে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ভিজিটর প্রবেশ করে, তো কাজে কিন্তু আপনি
অবশ্যই এই সোশ্যাল বুকমার্কিং করে আপনার সাইটে ভিজিটর আনতে পারেন। তো ঠিক তদ্রূপ আরেকটি ওয়েবসাইট আমরা এখানে আছি reddit.com। এই সাইটে গেলেও আমরা ফার্স্ট পেজে বেশ অনেকগুলো লিঙ্ক বা পোস্ট দেখতে পাচ্ছি। তো এগুলো কোনো পোস্টই reddit.com এর নিজস্ব না, এগুলো প্রত্যেকটা পোস্টই বিভিন্ন ওয়েবসাইট থেকে শেয়ার করা। তো এখানে যদি আমরা যে কোনো একটা পোস্টে যদি ক্লিক করি, তো সাপোজ আমরা এখানে এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছি, পেরু টু প্রোভাইড ফ্রি সোলার পাওয়ার টু ইটস 2 মিলিয়ন পোরেস্ট সিটিজেন। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি এটা যে ওয়েবসাইট থেকে আসছে, এই হেডলাইনটা যে ওয়েবসাইট থেকে আসছে, আমরা কিন্তু সেই ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমরা reddit.com এ ছিলাম, তো ওই লিঙ্কে ক্লিক করার ফলে আমরা কিন্তু দেখুন এই যে এই ওয়েবসাইটটাতে চলে আসছি, এই যে inhabitat.com। তো এভাবে কিন্তু এই inhabitat.com সাইটের মালিক একটা ভিজিটর কিন্তু পেয়ে গেলেন আমাদের এটার মাধ্যমে, এই reddit.com এ আপনার একটা সোশ্যাল বুকমার্কিং করানোর মাধ্যমে। তো আপনি আপনার সাইটের লিঙ্কগুলো বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং যে সাইটগুলো আছে সেগুলোতে সাবমিট করবেন। তো সাবমিট করানোর পর আপনার লিঙ্কের যে হেডলাইন, দেখুন এখানে কিন্তু কোনো লিঙ্কেই আমরা বর্ণনা দেখতে পাচ্ছি না, জাস্ট হেডলাইন। দেখুন এটা একটা হেডলাইন, এটা একটা হেডলাইন, এটা একটা হেডলাইন। তো কোনো লিঙ্কেরই কিন্তু আমরা কোনো ডিসক্রিপশন বা বর্ণনা পাবো না, শুধু আপনার যে পোস্ট আপনি সাবমিট করিয়েছেন সেই পোস্টের হেডলাইনটা এই সোশ্যাল বুকমার্কিং সাইটে চলে আসবে। তো আপনি যখন হেডলাইনটা সোশ্যাল বুকমার্কিং সাইটে চলে আসবে, তখন যেহেতু সোশ্যাল বুকমার্কিং সাইটে প্রচুর ভিজিটর আসে, তো কাজে তারা আপনার সাইটের আপনার পোস্টের হেডলাইন দেখে সেটাতে ক্লিক করলে সরাসরি আপনার সাইটে চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনি এই বুকমার্কিং সাইটগুলো থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আনয়ন করতে পারেন অনায়াসেই। আবার আপনার সাইটের হেডলাইনটা যদি গুগলের কাছে হেডলাইনটা যদি এই সকল বুকমার্কিং সাইটের কাছে থাকে, তবে সেটাও কিন্তু গুগল ক্রল করবে। তো গুগল ক্রল করলে যেহেতু এই সাইটের পেজ র্যাঙ্ক বেশি, তো গুগলের সার্চ রেজাল্টে আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো যখন গুগলের সার্চ রেজাল্টে আপনার এই হেডলাইন দিয়ে আসবে, তখন ওই হেডলাইনে ক্লিক করলে আপনি আলটিমেটলি আপনার ওয়েবসাইটে চলে যাবে। তো এভাবে আপনি বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটের মাধ্যমে, এটা একটা মাধ্যম বলতে পারেন, আপনার সাইটে ভিজিটর পাবেন, সরাসরি ভিজিটর পাবেন এবং গুগল থেকেও ভিজিটর পাবেন। আপনার সাইটের ব্যাকলিঙ্কও করা হয়ে গেল একই সাথে। তো এভাবে কিন্তু আপনি সোশ্যাল বুকমার্কিং করানোর মাধ্যমে আপনার সাইটে প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আজকের মতো এই টিউটোরিয়ালগুলো আমরা এখানেই শেষ করতেছি। তো সবাইকে আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখানোর আমন্ত্রণ জানিয়ে এখানেই আমাদের টিউটোরিয়ালগুলো শেষ করলাম। আল্লাহ হাফেজ।